নড়াইলে মাদ্রাসা ছাত্রদের যৌন নিপীড়নের অভিযুক্ত এক শিক্ষককে জেল হাজতে পাঠিয়েছেন আদালত। গ্রেপ্তার সিরাজুল ইসলামকে আদালতে তোলা হলে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন বিচারক। পুলিশ জানায়, নড়াইল সদরের আগদিয়া জামিয়া ইসলামিয়া রৌফিয়া কওমি মাদ্রাসার নুরানি বিভাগের শিক্ষক সিরাজুল ইসলাম বেশ কিছুদিন ধরেই মাদ্রাসার শিশু শিক্ষার্থীদের যৌন নিপীড়ন করে আসছিল। মাদ্রাসাগুলোতে ভয়াবহ আকার ধারণ করেছে বলাৎকারের ঘটনা। শিক্ষকদের ঘৃণ্য মানসিকতার শিকার হচ্ছেন অসহায় শিশুরা। দর্শক, বাংলাদেশে মাদ্রাসায় শিশুদের উপর বলৎকার বা যৌন নির্যাতনের ঘটনা দিনকে দিন বেড়েই চলেছে। নিঃসন্দেহে এটি অত্যন্ত নিন্দনীয় এবং উদ্বেগজনক একটি বিষয়। কিন্তু এখানে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন উঠে আসে, মাদ্রাসার শিক্ষার্থীদের উপর এই যৌন নির্যাতনগুলো আসলে কারা করে? এই প্রশ্নের উত্তর জানার জন্য আমরা শুনব মাদ্রাসায় পড়াশোনা করা দুই ব্যক্তির স্বীকারোক্তিমূলক বক্তব্য, যারা নিজেদের নাস্তিক পরিচয় গোপন রেখে মসজিদে ইমামতি করেছেন এবং মাদ্রাসায়ও পড়াশোনা করেছেন। তাদের বক্তব্য থেকেই আমরা জানার চেষ্টা করব এই সমস্যার পেছনে আসলে কী ধরনের বাস্তবতা কাজ করে। আপনাদের পকেটের টাকাগুলো আলেমরা ছিনিয়ে নিচ্ছেন। অনেক আলেম বুঝেন, বুঝেও তারা কি করবেন? সত্য কথা বললে আপনারাই তাকে মারবেন। আমি আলেমদের দোষ দিচ্ছি না, আমার পিছনে হাজার হাজার আলেম আছেন যারা আমাকে সাপোর্ট করেন, সমর্থন দেন, ভালোবাসেন, আর্থিক সমর্থনও করেন, মাঝে মাঝে ওয়াজ করেন, টাকা কামান। তো তুমি তো ওয়াজ করতে পারছো না ভাই, তুমি তো এমন একটা কঠিন পথ বেছে নিয়েছ, ইনকাম নাই, কিছু নাই, মৃত্যু ভয়ে পালিয়ে বেড়াচ্ছ, তা আমাদের কিছু হেল্প নাও। আমি নিতে চাই না, তারপর তারা খুশি হয়ে দেন। তোমার এই কাজটাই তো সত্যিকার কাজ। আপনার সাথে যখন আমার কথা হতো, সে পার্সোনাল মানে পাশাপাশি বসে কথা বলি কিংবা লাইভে, কিংবা আমি আমার যত বন্ধুদের সাথে কথা বলি, হ্যাঁ, সবখানে কিন্তু আমি একটা কথা বারবার বলতাম যে আমি একা নই, যে আমি একাই ইসলাম ত্যাগ করেছি এরকম না। বাংলাদেশের অসংখ্য হুজুররা আছে যারা মসজিদের ইমাম কিংবা মাদ্রাসার শিক্ষক, তারাও ইসলামে বিশ্বাস করে না। কিন্তু আপনারা তখন প্রশ্ন করেছেন, বা অনেকেই আমাকে প্রশ্ন করেছেন যে তাহলে তারা কেন ইমামতি করছে। এখন ইসলামে বিশ্বাস না করা সত্ত্বেও কেন ইমামতি করেছে, আমি করেছি বা অন্যরা করেছে কিংবা এখনো যারা করছে, সেই প্রশ্নগুলোর জবাব আজকে আমি মুফতি ইমরান বিন বশিরের কাছ থেকে নেব এবং হাফেজ এনামুল হকের কাছ থেকে নেব। বিশ্বাস করেন তো সর্বোচ্চ পর্যায়ে সালমান রুশদির মতো বা সালমান রুশদির চেয়েও বড় বড় এক্স মুসলিম বের হবে মসজিদ মাদ্রাসা থেকে। সালমান রুশদির চেয়েও বড় বড় এক্স মুসলিম বের হবে। এখন তারা যারা বাংলাদেশে আছে প্রকাশ করতে পারে না নিজেকে, কারণ হলো তাদের সামাজিক নিরাপত্তা নাই, বিকল্প আয়ের উৎস নেই। নিজেদেরকে তারা প্রকাশ করতে পারে না, মনে মনে তারা সালমান রুশদির চেয়ে 50 গুণ বেশি নাস্তিক হয়ে বসে আছে। দর্শক, এই দুই নাস্তিকের বক্তব্য অনুযায়ী দেশের বহু মসজিদ ও মাদ্রাসায় এমন কিছু মানুষ আছে যারা নিজেদের নাস্তিক পরিচয় গোপন রেখে ইমামতি করছে, মাদ্রাসায় শিক্ষকতা করছে, এমনকি ওয়াজ মাহফিলও করে যাচ্ছে। তাদের এই কথাগুলো আপাতত মনে রাখুন। এবার চলুন আরেকটি গুরুত্বপূর্ণ বিষয়ে আসি। ইসলামে বলৎকার কিংবা সমকামিতার বিধান কি? আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, তোমরা কাউকে যদি সমকামিতায় লিপ্ত দেখতে পাও তবে উভয়কেই হত্যা করো। অর্থাৎ একজন মুসলিমের জন্য সমকামিতা বা বলৎকারের মতো কাজ সম্পূর্ণ হারাম। ইসলামের দৃষ্টিতে এগুলো অত্যন্ত জঘন্য ও কঠোরভাবে নিষিদ্ধ অপরাধ। এখন একটু আগে উল্লেখ করা ইমরান বিন বশির ও মাসুদের কথাগুলো স্মরণ করুন এবং নিজের বিবেককে প্রশ্ন করুন, একজন প্রকৃত মুসলিম কি কখনো সমকামিতার মতো জঘন্য কাজে নিজেকে জড়াতে পারে? উত্তর হল না, একজন প্রকৃত মুসলিমের জন্য এটি কল্পনাতীত। কিন্তু প্রশ্ন হচ্ছে, একজন নাস্তিকের কাছে সমকামিতার বিষয়টি কিভাবে দেখা হয়? নাস্তিক্য দর্শনে কি সমকামিতা হারাম বলে বিবেচিত হয়? চলুন এই বিষয়ে একটি ভিডিও দেখে নেওয়া যাক। দুইজন প্রাপ্তবয়স্ক নারী পুরুষ বা পুরুষ পুরুষ বা নারী নারী, সেটা যেই হোক না কেন, তারা যদি পরস্পরের সম্মতিতে সুস্থ স্বাভাবিক অবস্থায় যদি তারা প্রেমের সম্পর্ক বা যৌন সম্পর্ক করে, তাহলে তৃতীয় পক্ষ হিসেবে আমি সেই বিষয়ে নাক গলাবো না। এখন তারা ভাই বোন হোক বা মা বোন হোক বা বাপ মেয়ে হোক বা আত্মীয় স্বজন হোক বা পাড়া প্রতিবেশী হোক, সেটা দিয়ে আমার কাছে যায় আসে না। কারণ হচ্ছে আমি তো তৃতীয় পক্ষ, আমি তাদের ব্যক্তিগত বিষয়ে নাক গলাবো না। দর্শক, দেখলেন তো, একজন নাস্তিকের কাছে কেউ চাইলে সমকামিতা করতে পারে,
অর্থাৎ নাস্তিক্য দর্শনে সমকামিতা কোনো হারাম বা অপরাধের বিষয় নয়, কিন্তু ইসলামে এটি স্পষ্টভাবে হারাম এবং অত্যন্ত নিন্দনীয় কাজ। তাই একজন প্রকৃত মুসলিমের চিন্তাচেতনা কখনোই সমকামিতা বা বলৎকারের মতো নোংরা বিষয়ের দিকে যাবে না, এটাই স্বাভাবিক। অন্যদিকে যেহেতু নাস্তিকদের জন্য সমকামিতা স্বাভাবিক একটি বিষয়, তাই তাদের চিন্তাচেতনায় এমন জঘন্য চিন্তা আসা অস্বাভাবিক নয়। এখন যেহেতু নাস্তিকরা নিজেরাই স্বীকার করছে দেশের মসজিদ ও মাদ্রাসায় অনেক হুজুর আছেন যারা গুপ্ত নাস্তিক, যেহেতু তাদের কাছে সমকামিতা স্বাভাবিক, তাই মাদ্রাসায় বলৎকারের মতো ঘটনাগুলো এই গুপ্ত নাস্তিকদের কাজ হওয়ার সম্ভাবনাই বেশি। তাছাড়া তারা নাস্তিক হওয়ায় ইসলামের নাম কলঙ্কিত করার উদ্দেশ্যেও এমন জঘন্য কাজ করতে পারে। সাধারণ মানুষ তো তাদের বড় আলেম মনে করে। যখন এরাই এই ধরনের কাজ করে, তখন দেখা যায় মানুষ ভুলভাবে ভাবতে শুরু করে যে হয়তো ইসলাম আসলেই খারাপ, কিন্তু প্রকৃত সত্য হলো এই কাজগুলো করছে আলেম নামধারী কিছু নাস্তিক।